এবার নিত্যপণ্যের বাজার ও তদারকি নিয়ে জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, চট্টগ্রামে নিত্যপণ্যের বাজার দর সম্পর্কে জানাবেন, বিশেষ করে সবজির দাম সেখানে কেমন? ঢাকায় তো সবজির দাম অনেকটাই কমেছে, চট্টগ্রামে কি পরিস্থিতি? গত 5ই আগস্ট সরকারের পতনের পর যে গণ অভ্যুত্থান হয় ছাত্র জনতার, সেই অভ্যুত্থানের পরই ছাত্ররা আসলে তারা বলছে তারা রাষ্ট্র সংস্কারে হাত দিয়েছে, তারই অংশ হিসেবে তারা বাজার মনিটরিংও করছে। প্রতিদিনই নগরীর যে বাজারগুলো রয়েছে সব বাজারেই তারা যাচ্ছেন এবং ব্যবসায়ীদেরকে সতর্ক করছেন, সচেতন করছেন, বলছেন যে মূল্য তালিকা অনুযায়ী পণ্যের বেচা কেনা করার জন্য। ব্যবসায়ীরাও সেটি মানছেন এবং আমরা চট্টগ্রামের বাজারগুলোতে দেখছি কাঁচা পণ্যের, বিশেষ করে সবজির বাজার দর কিছুটা স্থিতিশীল হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে কিছু সবজির দাম বেড়েছে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে যেহেতু বর্ষা চলছে বা বৃষ্টি হচ্ছে, তার কারণে কিছুটা সবজি নষ্ট হচ্ছে এবং সরবরাহ কিছুটা কমে এসেছে। তবে আমরা দেখেছি গত শুক্রবার যে পণ্যগুলোর দাম ছিল, প্রত্যেকটি পণ্যে 10 থেকে 20 টাকা করে কেজিতে কমেছে। তবে এখনও বাজার দর চড়া কাঁচামরিচে সেটি 240 টাকায় কেজি প্রতি বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন যে কাঁচামরিচ কিছু আমদানি কাঁচামরিচ আছে, দেশের যে কাঁচামরিচ উৎপাদন হয় সেটা আসলে চাহিদার তুলনায় একেবারেই কম, যার ফলে বাজারটি একটু চড়া রয়েছে। তো সব মিলিয়ে এছাড়া আমরা যে মাংসের বাজার বলি, সেখানেও ভোক্তা অধিকার ছাত্রদেরকে নিয়ে তারা প্রত্যেকটা বাজারে অভিযান করেছেন বা তদারকি করেছেন। তারা বলছেন যে সেখানে যে নির্ধারিত দাম অর্থাৎ 700 থেকে 900 টাকার মধ্যে গরু এবং মহিষের মাংস বিক্রি করছেন ব্যবসায়ীরা, এবং তাদেরকে বারবারই বলা হচ্ছে যে পণ্য তালিকা প্রদর্শন করার জন্য, যাতে ক্রেতারা প্রতিটি দিনের যে বাজার দর সেটি আসলে জানতে পারেন। এবং ব্যবসায়ীদেরকে তারা বলছেন তারা যে কাঁচা রসিদ বা আমরা যেটি বলি যে চালান সংরক্ষণের বিষয়ে বারবার করে তাগিদ দেওয়া হচ্ছে। এবং ছাত্ররা বলছেন যে বাজার মনিটরিংয়ের উপর আসলে যে সিন্ডিকেটটি ভাঙার তারা চেষ্টা করছেন এবং এক্ষেত্রে ভোক্তা অধিকার তাদের সহায়তা করছেন। এবং তারা বলছেন যে সিন্ডিকেট ভাঙার যে প্রবণতা বা সিন্ডিকেট কেন্দ্রিক যে বাজার ব্যবস্থা রয়েছে সেটিকে তারা একেবারে ধ্বংস করে দিতে চান। এই জন্য তারা ব্যবসায়ীদেরও সহায়তা চেয়েছেন। বিশেষ করে খাতুনগঞ্জে বাজারের, বাংলাদেশে আমরা জানি চট্টগ্রাম বাংলাদেশে একটি বড় বাজার, সেই বাজারের ব্যবসায়ীদেরও আসলে তারা সহায়তা চেয়েছেন, পাশাপাশি চেম্বার নেতৃবৃন্দেরও সহায়তা চেয়েছেন। তো সব মিলিয়ে বলা চলে চট্টগ্রামের যে কাঁচা বাজার বা সবজির বাজার সেটি অনেকটাই স্থিতিশীল হয়ে এসেছে এবং কিছু কিছু পণ্যের দাম অনেকটাই কমেছে। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।